সারা পৃথিবীর মতো কুড়িগ্রামের মানুষের মাঝেও স্বস্তি ফিরে এসেছে। মধ্যপ্রাচ্যের হামলা বন্ধ হওয়াতে এখানকার মানুষ মনে করছে সময় যত যাবে জিনিসপত্রের সব স্বাভাবিকতা ফিরে আসবে। কিন্তু গত 40 দিন পার হয়ে গেল কুড়িগ্রাম সহ সারা দেশের যে জ্বালানি সংকট চলছে, এই জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে সর্বত্রই। আজ আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম পলিশ সন্সে। আর কুড়িগ্রাম শহরের 60টি পাম্পে কোথাও কোনো তেল দেওয়া হচ্ছে না। আজকে পাম্প মালিকরা বলছে যে আগামী রোববারের আগে কোনো পাম্পেই তেল দেওয়া হবে না। সবচেয়ে সমস্যায় পড়েছে মোটরসাইকেল আরোহীরা, যারা দূর দূরান্ত অফিস প্রতিদিনই করে। এইসব মানুষরা তেলের জন্য হাহাকার করলো। আজ দুদিন থেকে তেল বন্ধ হওয়ার কারণে তারা অনেকেই অফিস যাওয়া বন্ধ রেখেছে, কাজের বিঘ্ন ঘটছে। আসলে জ্বালানি সংকটের কারণেই যে প্রভাব পড়তে শুরু করেছে কুড়িগ্রাম শহর, বন্দর, গ্রামে। প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। মানুষদের মধ্যে, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষদের মধ্যে হাহাকার শুরু হয়েছে। এবং ট্রাক, পিক আপ, ভ্যান, কাভার ভ্যান সহ প্রত্যেকটি গাড়ির ভাড়া বেড়েছে। এবং 5 থেকে 10,000 টাকা ভাড়া বেড়ে যাওয়ায় মানুষের এইসব জিনিস, মানুষের যে দুর্ভোগটা পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে। দূর দূরান্ত থেকে যেসব ট্রাক কুড়িগ্রাম শহরে আসতো, এইসব আসা প্রায় বন্ধ রয়েছে। স্থানীয় ট্রাক ড্রাইভাররা আমাকে বলেছেন যে আজকে প্রায় 10 দিন থেকে তারা একটি ভাড়া কাছাকাছি মারলেও তারা দূর দূরান্ত যেতে পারছে না, কারণ তেলের সংকটের কারণে তারা কোথাও যেতে পারে। সেই কারণে তাদের পরিবারগুলো এক প্রকার উপোস দিন কাটাচ্ছে। তারা বলছে জানে না এর শেষ কোথায়। কুড়িগ্রামের অধিকাংশ মানুষ বলছেন যে আসলে যে জ্বালানি সংকটটা যে কি দরকার, এই জ্বালানি সংকটের কারণে শুধু ট্রাক নয়, ও এখানকার যে দ্বীপচর এই জেলার যে নৌকাগুলো চলে, এই নৌকাগুলো জ্বালানির উপর নির্ভরশীল। অনেক নৌকার মাঝি তারা বেকার হয়ে গেছে। তো দ্বীপচরের মানুষরা নদী থেকে মাছ সংগ্রহ করে তারা জীবন জীবিকা বাঁচায়, কিন্তু এই জ্বালানি তারা ঠিকমতো ডিজেল না পাওয়ার কারণে তারা তাদের নৌকা যা মাছ সংগ্রহ যাওয়ার জন্যে যে নৌকাগুলো রয়েছে এগুলো বন্ধ রেখেছেন। সাম্প্রতিক সময়ে এই জ্বালানি তেলের জন্য বিক্ষোভ করেছে চিলমারি জেলেরা। তারা স্থানীয় টিওনো মহোদয়ের কাছে তারা বলেছেন যে আসলে তাদের যদি জ্বালানি তেলের ব্যবস্থা না করা হয় তাহলে তাদের পরিবারগুলো মাছ ধরতে পারবে না এবং তাদের পরিবারগুলো নিয়ে চরম কষ্টের মধ্যে পড়েছে, হয়তো আগামীতে আরও পড়বে। জ্বালানি তেলের সংকটের কারণে যে জিনিসপত্রের দামের যে প্রভাব পড়েছে এটি কতদিন থাকবে এবং কিভাবে চলবে নিম্নবিত্ত হতদরিদ্র মানুষরা, এটি এখন সবার দেখার পালা। সময় যত যাচ্ছে ততই দুর্ভোগে পড়ছে মানুষের জীবন জীবিকার অন্বেষণে। আপনি জানেন যে কুড়িগ্রাম যে দ্বীপচর একটি জেলা, এই জেলার অধিকাংশ মানুষ শ্রমের উপর নির্ভরশীল। তারা প্রতিনিয়তই ঢাকা সহ সারা দেশে কাজের সন্ধানে চলে যায়, কিন্তু ওইসব বিভিন্ন ফ্যাক্টরি ইতিমধ্যে বন্ধ, জ্বালানি তেলের সংকটে বন্ধ হওয়ার কারণে এই মানুষগুলো আবারও ফিরে আসা শুরু করেছে এবং অনেক মানুষ এখান থেকে যেতে পারছে না। যানবাহনগুলো যে দূরপাল্লার বাসগুলোতে যাচ্ছে এগুলো প্রায় অধিকাংশই বন্ধ হওয়ার পথে, যে কারণে ওইসব পরিবারের মানুষ যে শ্রম দিয়ে যারা খায় তাদের সংকট আরও ভয়াবহ আকার ধারণ করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে মানুষের এই জেলায় মানুষের চুরি, ছিনতাই সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটবে, দুর্ভোগ বাড়বে মানুষের। জানে না এই দুর্ভোগ কীভাবে কাটাবে তারা। তবে যদি সরকার এই জেলার প্রতি, যেহেতু প্রান্তিক একটি জেলা, এই জেলার প্রতি কিছুটা